আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় অষ্টম অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো। 4 নম্বর অঙ্কটা দেখো, শুরুতে প্রশ্ন বলে দেওয়া আছে যে 4টি নিরেট গোলকের ব্যাসার্ধ, একটা 3 সেন্টিমিটার, একটা 8 সেন্টিমিটার, আর একটি 13 সেন্টিমিটার এবং আরেকটি 8 সেন্টিমিটার, অর্থাৎ 4টা গোলক থাকবে। বলছে এই গোলক 4টিকে গলিয়ে, এই 4টি গোলককে একসাথে গলিয়ে ফেলবো, মানে 4টাকে একটা করে ফেলবো। গলিয়ে এই 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নতুন আরো একটি নিরেট গোলক তৈরি করা হলো, মানে নতুন আরেকটি তৈরি করা হলে আর এর মানটা কত তা নির্ণয় করতে বলেছে। কোশ্চেন খুবই সহজ, যেহেতু 4টার কথা বলে দিয়েছে, তাহলে আমরা এই এখন দেখো এই আমরা বৃত্ত, আমরা এই গোলক 4টি আমরা অঙ্কন করতেছি। আশা করি তোমরা বুঝবে। যদি সেক্ষেত্রে না বোঝো, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে। আমরা চেষ্টা করব তোমাদেরকে আরো একটু ক্লিয়ার করে বোঝানোর জন্য। শিক্ষার্থীরা, এই মনে করো এই যে গোলক, আমি এই একটি গোলক আনলাম তোমাদের সুবিধার্থে। এই দেখো, এই যে গোলক যেটা দিয়ে দেওয়া আছে, মনে করি আমরা এইটার ব্যাসার্ধ একটি গোলক, এটা আমরা 3 সেন্টিমিটার ধরলাম। একটি গোলক এটা হচ্ছে 3 সেন্টিমিটার। এরকম 4টি গোলক, আমি আবারও বলি, দেখো এই যে এরকম আমরা 4টি গোলক নিয়ে নেব। তাহলে একটি গোলক আমরা অঙ্কন করতে পেরেছি। এই যে গোলকের ব্যাসার্ধটা, এটা ছিল আমাদের এই 3 সেন্টিমিটার। জাস্ট আমি একটু বোঝানো দেখাচ্ছি। এই একটা হচ্ছে এই 3 সেন্টিমিটার। আমি যদি এখানে আরেকটি গোলক অঙ্কন করি, ধরো এই গোলকটা হবে, এই আমার এখানে নিলাম, এটা হচ্ছে তোমার 8 সেন্টিমিটার, এটা হবে 8 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। এরকম আরেকটি গোলক আমরা যদি নেই, ধরো এই যে গোলকটা, মনে করো আরেকটা গোলক আমরা নিলাম, এই গোলকটা হবে আমার হবে এই 13 সেন্টিমিটার, এবং আরেকটি গোলক নিলাম, এই মনে করো এই গোলকটা নিলাম, এই গোলকটা এটা হচ্ছে তোমার এখানে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। এই 4টা মিলিয়ে দেখো, এই 1 2 3 4টাকে আমি যদি পর্যায়ক্রমে যোগ করি, তাহলে আমরা একটা নতুন নিরেট গোলক পাবো। এই কারণে আমরা এই গোলকের আয়তনের সূত্রটাকে লিখবো। গোলকের আয়তনের সূত্র এটা, কারণ 4টাকে একসাথে করবো, 4টা আয়তন। তাহলে 3 সেন্টিমিটারের যে গোলক, এটা 3 সেন্টিমিটার গোলক, এটা হচ্ছে এই 4/3 পাই, এখানে যেহেতু 3 কিউব, এটা যে আর, এটা হবে 4/3 পাই, এটা হবে তোমার এই আর কিউব। এটা হচ্ছে কত, এই 4 বাই এই সরি এটা হবে এই 4/3 পাই, এটা হচ্ছে 8 কিউব, আর এটা হবে এই 4/3 পাই, এটা হচ্ছে 13 কিউব। এই 4টা গোলকের আয়তন আমরা লিখলাম। 4টা যোগ করব, এই একটি, দুটি, তিনটি, এই 4টা যোগ করার পর একটি নতুন গোলক তৈরি হলো। অর্থাৎ দেখো, এইটা 4/3 পাই আর 3 কিউব, এটা সবগুলো আমরা পর্যায়ক্রমে যোগ করলাম, যা তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। এবার আমাদের কাজ থাকবে, এখান থেকে দেখো সবকটাতে 4/3 পাই কমন আছে, 4/3 পাই কমন আছে, এই 4/3 পাই কমন আছে, এই 4/3 পাই কমন আছে, এই 4/3 পাই কমন নিলাম। তাহলে এখানে থাকতেছে দেখো 3 কিউব, এখানে থাকতেছে 8 কিউব, এখানে থাকতেছে 13 কিউব, এখানে থাকতেছে আর কিউব। অর্থাৎ এই কমন নেওয়ার পর বাকি যেগুলো আছে সবগুলো আমরা পর্যায়ক্রমে এখানে রাখলাম। রাখার পর দেখো 3 কিউব মানে হচ্ছে 27, 8 কিউব এর মানে হচ্ছে 512, 13 কিউব তার মান হচ্ছে, আমরা ক্যালকুলেটরের মান দিবা, এটা হচ্ছে 2197, এবং আর কিউব যোগ করলাম। এই সবগুলো যদি যোগ করি, সংখ্যাটা যোগ করলে হয় 2736 প্লাস এই আর কিউব হয়ে গেল। আর তো যোগ করা যায় না। এই সবগুলো মিলিয়ে নতুন একটি গোলক তৈরি করা হলো। প্রশ্নে বলে দেওয়া আছে যে নতুন নিরেট গোলক এসেছে ব্যাস 14 সেন্টিমিটার। মনে করো এই এখানে আরো একটি নতুন গোলক অঙ্কন করলাম। এই যে গোলক যেটা আছে, এটার ব্যাস হচ্ছে তোমার এই 14 সেন্টিমিটার। যার সুবিধার্থে এই 14 সেন্টিমিটার। তাহলে এটার আয়তন কত হবে? এটা আয়তন সেম হবে 4/3 পাই ইন্টু 14 কিউব। সবগুলো যোগ করে, অর্থাৎ এই যে গোলক 4টা আমরা যোগ করলাম, এই গোলক এই সবগুলো যোগ করার পর এই গোলকটা তৈরি হলো। তাহলে এই গোলকটার মান কত হচ্ছে? 14 সেন্টিমিটার। তাহলে এখানে এই 4/3 পাই, এই 14 কিউব এই সূত্রতে বসালাম, 14 কিউব,
কিউব বসালে তার মান হচ্ছে 4/3 ইন্টু 14 কিউব মানে 2744 ঘন সেন্টিমিটার। পরে এটাকে আমরা, তাহলে এই অংশটা আশা করি বুঝতে পারছো। এবার আমরা কি করব, সবগুলো মিলে যেহেতু এইটা হয়েছে তাই শর্ত মতে থাকবে এই চারটা। দেখো আমরা এখানে যে এই সলভ করছিলাম, এই যে চারটা, বিষয়টা বুঝে নিও, চারটা যোগ করার পরে এই সবগুলো যোগ করে যে এটা হয়েছে, এই চারটা সমান সমান হবে নতুন গোলক, কারণ এই গলিয়ে তো এইগুলোটা তৈরি করেছে। তাহলে এই চারটার আয়তন মিলে হবে আমার এই নতুন গোলকের আয়তন, অর্থাৎ সবগুলো অর্থাৎ মিলে এটাই করা হয়েছে। প্রশ্ন মতে এই দুইটা সমান, চারটা মিলে এটা সমান সমান লিখে ফেললাম। তারপর দেখো এটা হচ্ছে তোমার কত 27, যদি যোগ করি এখান থেকে 4/3 পাই বাদ দিই, 4/3 পাই বাদ দিলাম, বাদ দিলে থাকতেছে এখানে 2736 আর কিউব, এখানে থাকতেছে 2744। আশা বুঝতে পারছো। এখানে আর কিউব রইলো, এইটা সমীকরণের ডান পাশে চলে গেলে এটা এখানে বিয়োগ হয়ে যায়, অর্থাৎ 2736 এই পাশে যোগ ছিল এখানে আসলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ করে থাকতেছে 8। এটাকে আমরা কত বলতে পারি, আর কিউব মানে হচ্ছে 8, 2 কিউব মানে হচ্ছে 8 মানে 2 কিউব, তাহলে উভয় পক্ষে কিউব বাদ দিলে এটা হয় 2 সেন্টিমিটার, অর্থাৎ নির্ণয় নতুন যেটা পেলাম এটার মান হচ্ছে 2 সেন্টিমিটার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 4 নাম্বার কোশ্চেনটি খুব সহজেই বুঝেছো। তো আমি আবারও বলি, এই 4 নাম্বারটা শেখার জন্য আমাদের গোলকের আয়তন জানতে হবে, এটা হচ্ছে 4/3 পাই আর কিউব, এবং এই চারটাকে গোলক, এই চারটাকে পর্যায়ক্রমে এই যেটা নির্ণয় করো তার আয়তনটা আমরা হিসাব করে ফেলবো। এই চারটা হিসাব করেছি প্রত্যেকটার এই যে ব্যাসার্ধ দিয়ে, তো এই চারটাকে যোগ করার পর এটা হচ্ছে এই মান, এই যোগটা হবে অর্থাৎ চারটা যোগ করলে যে নতুন ব্যাসার্ধ পেয়েছিলাম, এই নতুন ব্যাসার্ধ হলে এটা হয়ে গেল 14 সেন্টিমিটার। আশা করি বুঝছো। এই 14 সেন্টিমিটার দিয়ে আবার নতুন গোলকের আয়তন তৈরি করব, তাহলে এটা একটা নতুন গোলকের নিরেট গোলকের আয়তন হয়ে গেল। তাহলে প্রশ্ন মতে আমাদের এই চারটা মিলে যা হয়, চারটা মিলে যা হয় এটা মিলে তাই, কারণ এই চারটা মিলে এটা, এখান থেকে ক্যালকুলেশন করে জাস্ট আমি আর এর মানটা আমরা সহজে নির্ণয় করে ফেলেছি। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটি তোমরা বুঝেছো, এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই। তারপরে যদি প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দিতে। তোমরা ডিসক্রিপশন বক্স ক্লিক করবে, এই অধ্যায়ের সকল অঙ্কগুলো তোমরা ডিসক্রিপশন বক্সে যে একটা লিঙ্ক দেব সেই লিঙ্কে পেয়ে যাবে। আর যদি মনে হয় তোমাদের প্রবলেম সেক্ষেত্রে জানাবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এবং কোশ্চেনটা তোমাদের জন্য একবার উন্মুক্ত করে রেখে দিলাম, তোমরা যদি সম্ভব হয় এই গোলকটাকে তোমরা, এই গোলকের অঙ্কটা লেখার জন্য আমি উন্মুক্ত করে দিলাম, তোমরা আশা করি এখান থেকে দেখে দেখে বিষয়টা লিখে ফেলবে। আর যদি না বোঝো সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে, আমরা চেষ্টা করব তোমাদের সাথে এটা মিউচুয়ালি দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।